নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমি ও আমাদের পরিবারে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মানসী। ভিডিওটা দেখেই বুঝতে পারছেন না যে একটা মজাদার রেসিপি হবে। তার জন্য চাল, ডাল, গোটা মুগ ডাল, ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে ওগুলো বেটে নিচ্ছি। হাফ হাফ কাপ মতো করে সমস্ত চাল, ডাল, দুটো ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি। এবার ওইগুলো একটা বাটিতে প্রথমে ছোলার ডাল বাটা, তারপর মুগ ডাল বাটা আর চাল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আলু আর গাজরটা বেটে রেখেছি, সেই বাটাটা দিয়ে দেবো, দিয়ে আর একবার মিশিয়ে নেব। আর ছোট্ট এক বাটির ময়দা দেবো। তো ভালো করে মেশানোর পর এবার হাফ চামচ মৌরি আর তেজপাতা বেটে নিয়েছি, সেই বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। এটা দিলে পরে খেতে খুব সুন্দর লাগে, টেস্ট হয় খুব সুন্দর। দিয়ে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেব। এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে মিশ্রণটা পাতলা একটা মিশ্রণ করব। তাতেও ধনেপাতা দিয়ে দেবো। 10 মিনিট রেস্টে রেখে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেখুন ব্যাটারটা কেমন হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। আর এর মধ্যে একটা পুর করার জন্য কাঁচকলার খোসা বাটা, তার সাথে কালো জিরে, সাদা জিরে, আদা, নুন আর মিষ্টি দিয়ে একটা পুর তৈরি করেছি। তেলে নাড়াচাড়া করে নিয়ে পুরটা তৈরি করেছি। পুরটা দারুণ খেতে। প্যানটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। আপনি যতটা পাতলা করবেন না মোটা করবেন নিজের উপর নির্ভর করবে, যেমন খাবেন। যদি পাতলা করেন পাতলা, মোটা করেন মোটা, কিন্তু এটা খেতে অসাধারণ। এবার পাশে ঘি দিয়ে দিলাম ব্যাটারটার পাশে, আপনারা সাদা তেলও দিতে পারেন। এবার যে পুরটা করেছি পুরটা দিয়ে দেব, দিয়ে এটাকে রোল করে দেব। এটা খেতে খুব মজাদার, এত সুন্দর খেতে। একবার বন্ধুরা বাড়িতে করে দেখবেন। আর রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এটা এত ভালো খেতে, দেখবেন একবার বাড়িতে, ছেলে বুড়ো সবাই খাবে, খুব পছন্দের। এটা একটা সকালের নাস্তাও হতে পারে, আর বিকালে টিফিনেও হতে পারে, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা খেতে খুব ভালো, স্বাস্থ্যকরও। এটা খুব স্বাস্থ্যকর খাবার, চাল ডাল সবই আছে। আর একটা করে দেখাচ্ছি, দেখুন এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আবার পুর দিয়ে ওরমভাবে রোলের মতো করে দেব। এটা পুর না দিয়ে শুধুও খাওয়া যায়, খেতে খুব মজাদার। বন্ধুরও অনুরোধ রইল একবার অবশ্যই করবেন, আর কমেন্ট করবেন, করে খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন। দেখুন বন্ধুরা, এটা আমি আলুর তরকারি দিয়ে সার্ভ করেছি, আপনারা অন্য কিছু দিয়েও খেতে পারেন, আলুর দম দিয়েও। ভালো থাকবেন বন্ধুরা। এটা সাদা আলুর চচ্চড়ি করেছি, ধনেপাতা, সাদা জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন বন্ধুরা কতটা নরম আর কত সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার বাড়িতে অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা।